আজকের গল্প নিয়মভঙ্গ। কলমে সুদেষ্ণা গিরি। কত রাত তা কে জানে। কনক বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। ঘুটঘুটে অন্ধকারে তক্তপোষের এপাশে শুয়ে থাকা মাধবকে দেখাও যাচ্ছে না। কনকের পেটের ভেতরটা খিদেই মুচড়ে উঠছে। পেটের মধ্যে যেন শুম্ভ নিশুম্ভর যুদ্ধ চলছে। বাপ্পা, এই 5 মাসেই এত অস্থির। মায়ের খালি পেটটাকে কি ফুটবল খেলার মাঠ পেয়েছে ছোড়া? লাথি ঘুষি, মাথা দিয়ে ধাক্কা, পেটের ওপর হাত দিয়ে শান্ত করতে চায় পেটের মধ্যে ছেলেটাকে। সবাই যখন বলছে ছেলেই হবে নিশ্চয়ই, মনে মনে ভাবে কনক, আমাদের ছেলেই হবে, দেখিস। আদর করতে করতে কতবার বলেছে মাধব। এখন আর সেরকম আদর করতে পারে না মাধব। কনক হাঁপিয়ে যায়, দমছুট গলায় বলে, ছাড় ছাড়, সোনাটার দম আটকাচ্ছে গো। আমি বুঝতে পারি। ভয় পেয়ে ধরপড় করে ছেড়ে দেয় মাধব। মুখটা করুণ হয়ে যায়। এই অন্ধকারেও হাসি পেল কনকের, মাধবের সেই মুখটা মনে করে। দু চোখে আবার ঘুম নেমে আসছে। শীতের এই লম্বা রাত পেরোতে অনেক দেরি। তারপরে কি ভোর হলেই খেতে পাবে কনক? মোটেই পাবে না। সকালে উঠে দৌড়ে গোবর জল ছড়া দেওয়া, পুকুরে ডায় করে রাখা বাসন মাজা, উঠোন দালান গোবর নেতা দেওয়া, গোয়াল থেকে গরু বের করে গোয়াল পরিষ্কার করা, কাঠের জালের উনুনের ছাই কাড়া, দুপুরে রান্নার জন্য জ্বালন ঘর থেকে জ্বালান এনে উনুনের পাশে রাখা, তারপর পুকুরে স্নান করতে যাওয়া। শ্বশুরমশাই চা চাইবার আগেই স্নান করে এসে তুলসী গাছে জল দিয়ে উনুন ধরিয়ে চায়ের জল বসিয়ে দিতে হবে। ওনার জন্য রাতে ভিজিয়ে রাখা ছোলা বাদাম প্লেটে করে ঢাকা দিয়ে সদরের চৌকিতে রেখে আসতেই হবে তার আগেই। তামার গ্লাসে 1 গ্লাস জল ঢাকা দিয়ে রাখতে হবে তার পাশে। এবারই একেবারে ধরা বাঁধা নিয়মে চলে। নিয়মে চলতে হবে শুধু, আর আমাদের তোমার কাছে কিছুই চাওয়ার নেই। কনককে দেখতে গিয়ে হবু শ্বশুর আর ভাসুর এ কথাই বলেছিলেন। কনকের পুরো নাম কনক দুর্গা। কনকের মতোই গায়ের রং, আর দুর্গা ঠাকুরের মতোই মুখখানা। বাবার জমি জায়গা নেই, লোকের জমিতে মুনিশ খাটে। মা গরুর দুধ বেচে, ছাগলও পোষে কয়েকটা। বড় হলে কসাইদের কাছে বেচে দেয়। কনক রেগে বলতো, পোষা না ছাই, তুমি ওই কসাইদের থেকেও খারাপ। কি করে বেচে দাও ওদের? তোমার কষ্ট হয় না? মা উত্তর দিত না, ম্লান হাসতো একটু। কনকের পড়তে ভালো লাগতো না কোনো কালেই। বাড়ির থেকে অল্প দূরে তিত্তির করে বয়ে চলা নদীটার পাড়ে সবুজ কচি ঘাসের ঢেউ। যেদিন মা কোনো বাড়িতে কাজে যেত, কনককে বলতো, আজ আর স্কুলে যেতে হবে না, ছাগলগুলোকে চড়িয়ে আনিস তো নদীর ধার থেকে। সেদিন কনককে আর কে পায়? সারাদিন যে কোথা দিয়ে কেটে যেত তা সে নিজেই বুঝতো না। ক্লাস 6-এর পরে আর স্কুলে যায়নি কনক। ঘরেই মাকে কাজকর্মে সাহায্য করত। বেশ কেটে যাচ্ছিল দিনগুলো হাওয়ায় ভেসে ভেসে। কোথা থেকে যেন সম্বন্ধ নিয়ে এলো কে একজন। ছেলের বাবা প্রাইমারি স্কুলের মাস্টার, দাদা বাইরে চাকরি করে, অনেক জমি আছে, ধান কিনে খেতে হয় না। ধান পান গরু পুকুর। বাবা হাতে স্বর্গ পেল, মেয়ের ভাত কাপড়ের অভাব হবে না। মায়ের ছাগল বেচা টাকাতেই 1 মাঘের সন্ধ্যায় বাবা কন্যাদায় মুক্ত হলো। পণ চায়নি এরা। কনককে দেখেই পছন্দ হয়েছিল সবার। মাধবও এসেছিল দেখতে। কনকেরও মাধবকে বেশ ভালো লেগেছিল, ঠিক যেন ছবির কেষ্ট ঠাকুরটি। ভালোই আছে কনক এ বাড়িতে। এই মাঘ মাসে 3 বছর হয়ে যাবে। পেটে বাচ্চা এসেছে 5 মাস হলো। সবাই খুব খুশি, কনকও। তবে প্রথমবারের পোয়াতির ওপর নিয়মের আটসাট আরও জোরদার এখন। সবাই কনককে ভালোবাসলেও নিয়ম মেনে চলতে পারেনি বলে কত যে বকুনি খেয়েছে এই 3 বছরে তার হিসেব নেই। এঁটো বাসনের জল দালানে পড়ল কেন? সন্ধে উতরে গেলেও শাঁখে ফু পড়ল না কেন? শকরি হাতে আমাসির হাতই ধরল কেন? মাসিক অবস্থায় বরের পাশে শুলো কেন? সন্ধ্যের পর এলো চুলে বাইরে কেন? পান বরজ ঢোকার মুখেই বাসি কাপড়ে মাধবকে ছুঁয়ে দিল কেন? মাঝে মাঝে মন খারাপ করে কনকের। মায়ের কাছে এত নিয়ম কানুন ছিল না, মনেই রাখতে পারে না সব নিয়ম। এ নিয়ম ও নিয়মের ঘাড়ে ওঠে কেলেঙ্কারি ঘটায়। মা বলতে গেছে 1-2 বার। মা বলে, আমাদের বাড়ির সাথে তুলনা করিস না মা, আমরা হাবাতে ঘর,
নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের আবার নিয়ম। তোর শ্বশুরবাড়ি বর্ধিষ্ণু গৃহস্থ, ভরভরন্ত সংসার, শাশুড়ি মা তো সাক্ষাৎ লক্ষ্মী, ওদের তো নিয়মকানুন থাকবেই। মা লক্ষ্মীকে ধানে পানে বেঁধে রেখেছে, শিখে নে মা সব কিছু, তোকেই তো সামলাতে হবে সব। কনকও বোঝে, রাগ করে না বকুনি খেলে, শাশুড়ি মা বকাবকি করলেও স্নেহ করে। কোনো কোনো দিন শেষ দুপুরে যখন কেউ থাকে না বাড়িতে, উঠোনের বাতাবি লেবু গাছটা থেকে ফুলের সুবাস আসে। টিনের চালের ওপর বসে দুটো ঘুঘু পাখি একটানা ডেকে চলেছে। ত্যারছাভাবে পড়ন্ত রোদেশে পড়ে দালানের দোলনার তলায়। দোলনায় বসে থাকা শাশুড়ি মায়ের পায়ের কাছে বসে কনক ওনার পায়ে বাতের ব্যথার তেল মালিশ করে দেয়, আর উনি জাঁতি দিয়ে কেটে কেটে ছোট ছোট আখের কুচি কনকের মুখে পড়ে দেন। তখন কনকের মায়ের কথা মনে পড়ে। মা বোধহয় এখন নদীর পাড়ে কৃষ্ণচূড়া গাছটার তলায় গামছা বিছিয়ে শুয়ে আছে, আর ছাগলগুলো চড়ে চড়ে ঘাস খাচ্ছে। কোনোদিন শাশুড়ি মা ওকে গান শোনাতে বলেন। স্কুলে শেখা কয়েকটা গান এখনও গাইতে পারে কনক। ঋণে ঋণে সুরেলা গলায় মিষ্টি সেই সব গানের কলিরা বিকেলের বাতাসে উড়ে বেড়ায়। শাশুড়ি মা ওর কালো কুচকুচে ঢেউ খেলানো ঘন চুলে বিলি কেটে দেন। আরামে ঘুম আসে কনকের। মাদুরে শুয়ে শাশুড়ির পাশে ঘুমিয়ে পড়ে কনক। না, আর শুয়ে থাকা যাচ্ছে না, তলপেটে খুব চাপ লাগছে, বাথরুমে যেতেই হবে। কনক আস্তে করে বিছানা থেকে ওঠে। নড়াচড়াই ঘুম পাতলা হয় মাধবের। বলে, টর্চটা নিয়ে সাবধানে যা বাথরুমে। আবার ঘুমিয়ে পড়ে পাশ ফিরে। পৌষ মাসের বৃহস্পতিবার, নিরামিষ রান্না হয় দুপুরে, রাতে ভাত হয় না। একে কনক মাছ ছাড়া ভাত খেতেই পারে না, তার ওপর আজ আবার খাবার পরেই সব বমি হয়ে গেল। আগে তবু একবার দুপুরের পান্তা খেয়েছে সে রাতের বেলা। শাশুড়ির কাছে অনুরোধ উপরোধ করে, এখন তো অসম্ভব। পোয়াদি মানুষ, পৌষ মাসের বৃহস্পতিবার সূর্য ডোবার পরে ভাত পান্তা খাবে? অলক্ষ্মী আর কাকে বলে। আজ রাতে পিঠে হয়েছিল, পাটিসাপটা আর শুষ্কুলি, সেও খুব বিশ্রী লাগে কনকের। কোনো মতে দু একটা খেয়ে অনেকখানি জল খেয়ে শুতে এসেছিল কনক। এখন তো খিদের চোটে ঘুম ভেঙে গেছে, আর ঘুমিয়ে আসছে না। বাথরুম সেরে ফিরে আসার সময় রান্নাঘরের দাওয়ায় এসে পা আটকে গেল কনকের। এত অন্ধকারেও উনুনের পাশে পান্তা রাখা অ্যালুমিনিয়ামের হাঁড়িটা যেন চকচক করছে, স্পষ্ট যেন সব দেখতে পাচ্ছে কনক। কি এক অবোধ আকর্ষণে ভূতগ্রস্তের মতো রান্নাঘরের দাওয়া দিয়ে হাঁটতে লাগলো সে, পা টিপে টিপে। অব্যর্থ নিশানায় তাক থেকে পেরে নিল নুনের কৌটো। পান্তা হাঁড়ির মুখের ঢাকা খুলে হাত দিয়ে দেখল অল্পই পান্তা আছে। খানিকটা নুন ফেলে চটকে নিল নিঃশব্দে। হাঁড়ির মধ্যে মুখ নামিয়ে এনে গোগ্রাসে গিলতে লাগলো চটকানো অল্প টোকো পান্তা। তারপর হাঁড়িটা দুহাতে ধরে চো চো করে শুষে নিল আমানি। অতি সাবধানে নামিয়ে রাখলো হাঁড়ি, মুখে ঢাকা দিয়ে। বাথরুমে গিয়ে মুখ ধুয়ে পা টিপে টিপে ঘরে যাওয়ার সময় শাশুড়ির ঘরের দরজায় কান পাতল। অল্প নাক ডাকার আওয়াজ আসছে। মুখে হালকা হাসি ফুটল কনকের। একটুও ভয় করছে না তো আর? নিয়ম ভাঙার অপরাধ বোধ নেই। পেটের দাপাদাপিও শান্ত, সেটাও ঘুমোলো বোধহয়। বিছানায় গিয়ে কম্বলে ঢুকে মাধবের বুকের কাছে গুটি গুটি মেরে শুয়ে পড়ল কনক। মাধব ঘুম চোখে এক হাত দিয়ে জড়িয়ে ধরল কনককে। ভোর হয়ে আসছে কি? একটুও দুশ্চিন্তা হলো না কনকের। এক পেট নিশ্চিন্তি নিয়ে আরামের ঘুমিয়ে তলিয়ে যেতে থাকলো কনক। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।